আমি ম্যাজিশিয়ান আশিস বিশ্বাস, একজন নবীন জাদু উপস্থাপক। তো আপনাদের সামনে আমি যদি আমার ম্যাজিকের মাধ্যমে বিন্দু পরিমাণ আনন্দ দিতে পারি এবং মাদক সম্পর্কে একটু সচেতনতা সৃষ্টি করতে পারি, তবেই আমার জাদুবিদ্যা চর্চা সার্থক হবে, তাই না? তো আপনারা কি কারা কারা ম্যাজিক দেখতে চান? আপনি একটু দেখি সবাই। আর কারা কারা ম্যাজিক শিখতে চান? ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো প্লাস ম্যাজিক শেখাবো, কেমন? আচ্ছা, তো আমি প্রথমে শুরু করছি। আমি যখন যেখানে ম্যাজিক দেখাই না কেন, একটা কথা কিন্তু আমাকে প্রায় শুনতে হয়, কি করে আমি ম্যাজিশিয়ান হলাম? সেটা কি আপনাদের মনে প্রশ্ন জাগে না, কি করে আমি ম্যাজিশিয়ান হলাম? আচ্ছা, যাই হোক, তো সে অনেকদিন আগের কথা। আমি তখন বাবার কোলে বসে পৃথিবীর বিখ্যাত একজন ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখছিলাম। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, পৃথিবীর বিখ্যাত এবং এশিয়া মহাদেশের বিখ্যাত একজন ম্যাজিশিয়ানের নাম বলেন, আপনারা কার নাম বলবেন? জুয়েলাইট। আমি ঢাকায় থাকি না বলে আমার কথা কেউ বলবেন না? আচ্ছা, তো জুয়েলাইট সাহেবের ম্যাজিক দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল জাদু মানে জুয়েলাইট আর জুয়েলাইট মানে জাদু। তো জুয়েলাইট সাহেবের ম্যাজিক দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল জাদু মানে জুয়েলাইট আর জুয়েলাইট মানে জাদু। তো আমি বাড়ি ফিরে এসে আমার ছোট ছোট হাত দিয়ে ঠিক এইরকম ছোট একটি গ্লাস তুলে নিলাম এবং আমি আমার অজান্তেই হাতে একটা বোতল তুলে নিলাম। এই বোতলের পানিটা যে একদম সলিড এবং খাঁটি বিশুদ্ধ পানি, সেটা বোঝানোর জন্য আমি এই পানিটা খেয়ে দেখাচ্ছি। আসলে এখানে কোনো প্রকার চালাকি করা নেই, সেটা বোঝানোর জন্য আমি পানি একটু খেয়ে নিলাম এবং আমার হাতের এই খালি গ্লাসটাই আমি এইভাবে আস্তে করে একটু পানি ঢেলে দিলাম, কেমন? কিন্তু আমি খেয়ালই করিনি আমার হাতের অলক্ষে ঠিক এইভাবে আমি ভাবছিলাম জুয়েলাইটের কথা, ভাবছিলাম জাদুর কথা। ভাবতে ভাবতে আমি খেয়ালই করিনি আমার হাতে পানিটা ঠিক এইভাবে আইস হয়ে গেছে, মানে বরফ হয়ে গেছে, যেটাকে ঠিক এইভাবে উল্টে দিলেও পড়ছে না, কেমন? তো আমি আমার পরবর্তী ম্যাজিকে চলে যাচ্ছি। বহু সমস্যায় জর্জরিত আমাদের এই বাংলাদেশ, তাই না? তার মধ্যে মারাত্মক একটা সমস্যা হচ্ছে মাদকের সমস্যা, সেটা কি আমরা জানি? আচ্ছা, আমরা এখানে যারা আছি আশা করি এখানে কেউ মাদকের সাথে জড়িত না। তো এই মাদকের যে ভয়াবহ বিষ, এটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে অলরেডি। তো আমি এই মাদকের বিষটাকে ধরে নিচ্ছি এই নীল কাপড়টাকে। আমার হাতে দুটো কাপড় আছে, একটা হচ্ছে নীল কাপড় এবং একটা হচ্ছে লাল। আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি, তো আমরা মাদক থেকে সবসময় দূরে থাকতে চাই। তো আমার হাতে যে নীল রুমালটা আছে, নীল কাপড়টা আছে, এটাকে আমি ধরে নিচ্ছি আমাদের মাদকের বিষ। তো এই মাদকের বিষটাকে আমি যদি এইভাবে ঠিক আমার বাম হাতে গুটিয়ে নেই এবং গুটিয়ে নিচ্ছি একটু আস্তে করে, তাহলে দেখা যাচ্ছে নীল রুমালটা ঠিক এইভাবে আমার বাম হাতে আছে, তাই না? তো এখন আপনাদেরকে আমি প্রশ্ন যদি করি, নীল কাপড়টা কোথায় আছে, আপনারা কি বলবেন? বাম হাতে। আসলে নীল কাপড়টা কিন্তু আমার বাম হাতে আছে। ঠিক এইভাবে নীল কাপড়টাকে আমি গুটিয়ে দিচ্ছি এবং আমার হাতে যে লাল সবুজের একটা লাল রঙের কাপড় আছে, ঠিক সেরকম একটা কাপড় আছে আমার ডান হাতে। তো এই বাম হাত থেকে আমি নীল কাপড়টাকে মানে মাদকের বিষটাকে আমার হাত থেকে ঠিক এইভাবে ভ্যানিশ করে দেবো। এটা ঠিক এতই ছোট হবে যেটাকে আর খালি চোখে দেখা যাবে না, কেমন? ওকে, তো আমার হাতে একটা নীল কাপড় আছে, লাল কাপড় আছে, দেখতে পাচ্ছেন আপনারা লাল কাপড়টা? এই লাল কাপড়টাকে আমি ধরে নিচ্ছি বাংলাদেশের মানচিত্রে এবং বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে একটা লাল রঙের বৃত্ত আছে। এই লাল রঙের বৃত্ত ধরে নিচ্ছি আমি এই লাল কাপড়টাকে। তো বাংলাদেশে এমন অনেক অসাধু লোক আছে যারা দেশের মধ্যে মাদকের বিষটাকে ঢুকিয়ে দিচ্ছে। আমি ম্যাজিশিয়ান হিসেবে আমার কর্তব্য হচ্ছে এই মাদকের বিষটাকে আমাদের দেশের মধ্য থেকে বের করে ছড়ে ফেলে দেওয়া। তো আমি ঠিক সেরকম একটা কাজ করব, এই মাদকের বিষটাকে ঠিক এইভাবে এখান থেকে আস্তে করে বের করব এবং এইভাবে ছড়ে ফেলে দেবো, কেমন? ধন্যবাদ। তো জুয়েলাইট সাহেবের ম্যাজিক দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল জাদু মানে জুয়েলাইট আর জুয়েলাইট মানে জাদু। তো আমি করলাম কি, জুয়েলাইট সাহেবকে অনুকরণ করা শুরু করলাম। অনুকরণ করা খুব খারাপ জিনিস, কাউকে নকল করতে নেই। তো আমি সেই খারাপ কাজটাই করতাম, জুয়েলাইট সাহেবকে অনুকরণ করে দিলাম। তো জুয়েলাইট সাহেবকে অনুকরণ করে আমি ঠিক ওনার মতোই করে একটি কৌটো জোগাড় করে নিলাম এবং এইখানে একটু আগুন জ্বেলে দিচ্ছি আমি।
এই আগুনটা কিন্তু কোনো সাধারণ আগুন নয়, এটা হচ্ছে আমাদের মাদকের আগুন। এই মাদকের আগুনে সারা দেশ, আমাদের পরিবার, আমাদের সমাজ, গোটা জাতিটাই একদিন পুড়ে ছাই হয়ে যাবে। তো আমি চাই না এই মাদকের জন্য আমাদের দেশ, জাতি, পরিবার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তো এটা থেকে রক্ষা পাবার জন্য আমি এই ম্যাজিকটা করতাম। আমি করতাম কি, জুয়েলার সাহেবের মতো অঙ্গভঙ্গি করে এই কৌটাটাকে ঠিক এইভাবে ঢেকে দিতাম এবং ওনার মতো অঙ্গভঙ্গি এইভাবে করে বলতাম, আমরা সবাই মাদক মুক্ত জীবন চাই, মাদক আমাদের জীবন থেকে জীবন কেড়ে নেয়। তো আমরা কেউ মাদক চাই না, চাই ফুলের মতো সুন্দর একটা জীবন। কেমন? তো ঠিক সেরকম ফুলের মতো সুন্দর একটা জীবন এবং আপনাদের জন্য রয়েছে দীর্ঘায়ু জীবন। ধন্যবাদ সবাইকে। তো আমি আমার পরবর্তী ম্যাজিকে যাই, কি বলেন? পরবর্তী ম্যাজিকে যাব? তো কারা কারা ম্যাজিক দেখতে চান? কোনো রেসপন্স পাচ্ছেন না কেন? তাহলে জোরে একটা করতালি হোক সবাই। ধন্যবাদ। আসলে ম্যাজিক দেখাতে গেলে একটু বিনোদনের, একটু উৎসাহের প্রয়োজন আছে। তো আমি সেই উৎসাহটা আপনাদের কাছ থেকে চাচ্ছি, কেমন? তো আমি কিন্তু আগেই বলেছিলাম, আমার দেশ বাংলাদেশ, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ। তো বাংলা ভাষাকে যেহেতু আমরা ভালোবাসি, বাংলাদেশকেও কিন্তু আমরা ভালোবাসি। 1971-এ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এক টুকরো সাদা দড়ি আছে, তাই না? এখানে কি দেখা যাচ্ছে আপনারা বলেন তো একটু? সাদা দড়ি। তো এই দড়িটাকে আমি ধরে নিচ্ছি আমাদের দেশপ্রেম। দড়িটার রং যেহেতু সাদা, আমরা বাঙালি শান্তিপ্রিয় মানুষ, সেহেতু আমি ধরে নিচ্ছি এটি শান্তির প্রতীক এবং আমাদের দেশপ্রেম। তো এই দেশপ্রেমটাকে একটু শক্তিশালী করার জন্য আমি দেশপ্রেমের ঠিক দুটো মাথা এইভাবে ধরে ঠিক এখানে একটা গিট দিয়ে নিচ্ছি, যেন দেশপ্রেমটাকে আমি একটু শক্ত করে দিতে পারি। কেমন? আমরা কি দেশপ্রেমকে শক্ত করতে চাই না? ঠিক আছে, তো আমি দেশপ্রেমটাকে গিট দিয়ে শক্ত করে দিলাম এবং এখান থেকে একটু লম্বা করে নিলাম দড়িটাকে। আর বাংলাদেশে এমন অনেকেই আছে যারা মাদক সেবন করে, বিভিন্ন প্রকার দুর্নীতি করে, ক্রাইম করে। তো তারা চায় কি, আমাদের দেশপ্রেমটাকে তারা কেটে দিতে চায় ঠিক এই রকম একটা ধারালো কাঁচি দিয়ে তারা আমাদের দেশপ্রেমটা ঠিক এইভাবে কেটে দিতে চায়। তো এই দেশপ্রেমটা আগে ছিল একদম সলিড একটা দেশপ্রেম, কিন্তু যারা অসাধু কিছু ব্যক্তি আছে, যারা মাদক নিয়ে কাজ করে, অসাধু মাদক ব্যবসায়ী, অবৈধ মাদক ব্যবসায়ী মাদকটাকে আমাদের দেশে ছড়িয়ে দিচ্ছে, তারা কিন্তু আমাদের দেশপ্রেমটাকে কেটে দেয়। তার ফলে হয় কি, আমাদের দেশপ্রেমটা কেটে দু টুকরো হয়ে যায়। তো আমি একজন ম্যাজিশিয়ান হিসেবে আমি কখনোই চাইবো না আমাদের দেশপ্রেমটা ভাগ হয়ে যায়। তো আমি করতাম কি, এই দেশপ্রেমের দুটো টুকরোকে এইভাবে ধরে এবং এইভাবে যখন ম্যাজিক করতাম, বলতাম হিং টিং চট, ম্যাজিকের মন্ত্রটা বলতাম গিলি গিলি ফোকাস ফোকাস, তাহলে দেখা যেত আমার হাতে যে দু টুকরো ধরেছিল এটা ঠিক এইভাবেই আবার আস্ত হয়ে যেত। না, এইখানে আমি আপনাদেরকে নিরাশ করবো না, সেটা বোঝানোর জন্য, এই দেশপ্রেমটাকে আবার শক্তিশালী করার জন্য আমি এইখানে এই দেশপ্রেমের মাথা দুটোকে একসাথে এনে রাখছি আমি। কেমন? তো দেশপ্রেমের মাথা দুটো এখন একসাথে আছে। যারা দেশে অশান্তি সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, আমি চাই না আমাদের এই স্বাধীন বাংলাদেশে তারা থাকুক। তো আমি তাদেরকে ঠিক এইভাবে এখান থেকে আস্তে করে ধরে তাদের খুব ক্ষুদ্র একটা অংশকে এইভাবে বের করে ফেলে দিচ্ছি। তো তাহলে আমাদের যে দেশপ্রেমটা হবে, এটা হবে সলিড একটা দেশপ্রেম। এখানে থাকবে না কোনো অরাজকতা, থাকবে না কোনো দুর্নীতি। তো আমি এই দড়িতে আরেকটা ম্যাজিক করছি, যেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজকে নিয়ে। তো আমাদের বর্তমান সমাজে অথবা আমাদের দেশে তিনটা সমাজ বাস করে। একটা হচ্ছে উচ্চবিত্ত, আমি এই বড় দড়িটাকে ধরে নিচ্ছি আমাদের সমাজের উচ্চবিত্ত শ্রেণী, এবং ছোট যে দড়িটা আছে এটাকে ধরে নিচ্ছি আমাদের সমাজের নিম্নবিত্ত শ্রেণী, এবং এখান থেকে আমি আরেকটা দড়ি নিচ্ছি যেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যবিত্ত, তাই না? তো আমরা তো এটা সবাই জানি কি না? তো আমি এই তিনটা সমাজকে ঠিক একসাথে একই জায়গায় এনে রাখছি। কিন্তু আমরা যদি বাঙালি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আমাদের এই তিনটে শ্রেণীকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। যদি আমরা এক জায়গায় এসে দাঁড়াতে চাই, তাহলে অবশ্যই আমাদের সেটা একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যপূর্ণতার সাথে এসে দাঁড়াতে হবে। আমি যেহেতু ম্যাজিশিয়ান, আমি করবো কি, এই তিনটি অসমান দড়িকে ঠিক এইভাবে আস্তে 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 ম্যাজিক করবো, এটা ঠিক এইভাবে সমান হয়ে যাবে। কেমন? আমি এটা গুনে দেখাচ্ছি, 1 2 এবং 3, যেই তিনটা শ্রেণী এক সমান হয়ে গেল। তো আমি ইচ্ছা করলে এই তিনটি শ্রেণীকে সমান করে আলাদা করে আপনাদেরকে এইভাবে দেখাতে পারি। ধন্যবাদ।
আমি একমাত্র ম্যাজিশিয়ান যে কিনা বাংলাদেশে মাদক নিয়ে ম্যাজিক করি, মাদক নিয়ে কাজ করি। তো আমি আমার মাদক রিলেটেড আরেকটা ম্যাজিক আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার হাতে দুটো দড়ি আছে, একটা হচ্ছে লাল এবং একটা হচ্ছে সাদা। 52 ভাষা আন্দোলন আমরা দিয়েছিলাম রক্ত ভাষার জন্য, তাই না? তো আমার হাতে যে লাল রঙের দড়িটা আছে এটা আমি ঠিক এইভাবে আমার ডান হাতে নিয়েছি এবং আমার বাম হাতে আছে একটি সাদা দড়ি, দেখতে পাচ্ছেন আপনারা। 52 ভাষা আন্দোলনে আমরা যে রক্ত দিয়েছিলাম তার রং হচ্ছে লাল এবং 71-এ যে আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম সেটা হচ্ছে শান্তির প্রতীক সাদা। তো আমি এই শান্তির প্রতীক মানে আমাদের স্বাধীনতার দড়িতে একটা গিট দিয়ে দিচ্ছি। এই গিটটা হচ্ছে আমাদের সমাজের যারা অসাধু লোক তাদের গিট এটা। তো আমি চাই এই অসাধু লোকদের গিট আমরা ইচ্ছা করলেই বের করে দিতে পারি না, বাইরে রাখতে পারি না। আমরা চাইবো যারা আমাদের দেশে অসাধু ব্যক্তি আছে তারা যেন আমাদের সাথে মিশে বাংলাদেশকে ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে, তবেই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো আমি এই সাদা গিটটাকে এই লাল দড়ির সাথে আমাদের ভাষা আন্দোলনের রক্তের সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি এবং আমি যদি চাই এই লাল গিটটা ঠিক এইভাবে জাস্ট আস্তে করে 1 2 3 বলবো, দেখা যাবে এই গিটটা এইভাবে আমার লাল দড়িতে চলে গেছে। কেমন? ওকে, তো আমি দেখাচ্ছি এখানে যে লাল দড়িটা আছে এটাকে আমি ধরে নিচ্ছি যারা অসাধু লোক তাদেরকে যদি আমরা আমাদের সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই তাহলে করতে হবে কি, এদেরকে প্রথমে এইভাবে ধরে আস্তে করে এখান থেকে জাস্ট বের করে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8। আবার এটাকে আমি থ্রো করবো, জাস্ট থ্রো, দেখা যাবে এটা এখানে চলে আসছে। আমি করবো কি, আমার পকেট থেকে একটু ম্যাজিক পাউডার নিব। ম্যাজিক পাউডার নিয়ে এখানে যদি আমি এইভাবে ছিটিয়ে দিই 1 2 3, দেখা যাবে এখানে যে অসাধু ব্যক্তিরা ছিল তারা আমাদের 52 ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়েছে এবং আমরা যারা এখন বাংলাদেশে বাস করছি সবার সাথে ঠিক এইভাবে মিলেমিশে একসাথে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো এবার আমি যে ম্যাজিকটা করবো এটা খুব মজার একটা ম্যাজিক। তো আপনাদের মধ্য থেকে একজনকে চলে আসতে হবে এখানে। কি আসবে? একজন, সবাই আসলে হবে না, একজনকে আসতে হবে। চলে আসেন, আপনি চলে আসেন। হ্যাঁ, তোমার নামটা যেন কি? নামটা তোমার? জি, আচ্ছা, যাই হোক, তার নাম হচ্ছে জিসান। তো জিসানকে আজকে আমি এখানে নিয়ে এসেছি আমার ম্যাজিকে হেল্প করার জন্য। তো জিসান, তো আমার হাতে কয়টি বল দেখা যাচ্ছে দেখো তো একটু তুমি। এখানে কয়টি বল আছে? দুটো বল, তাই না? তোমার হাতটা একটু দেখে আমি। তো তোমার হাতটা একটু উঁচু করে ধরতে হবে এখানে। হ্যাঁ, উঁচু করে রাখো তোমার হাতটা। তো এইখানে যে বলটা আছে আমি এই বলটাকে ঠিক এইভাবে জিসানের হাতে দিয়ে দিচ্ছি। শক্ত করে ধরতে হবে বলটা। ওকে, শক্ত করে ধর, মুখ দিয়ে ধরো। ওকে, তো তোমার হাতে আমি কয়টি বল দিলাম? কয়টি বল আছে তোমার হাতে? একটি বল। আচ্ছা, আপনারাই বলেন তার হাতে আমি কয়টি বল দিলাম? একটা। এবং আমি একদম স্বচ্ছভাবে দেখিয়ে দিচ্ছি আমার হাতে একটি বল আছে। আমি এখানে কোনো প্রকার চালাকি করবো না, সেজন্য সেটা বোঝানোর জন্য আমি আমার হাতের আস্তিটি একটু গটিয়ে নিচ্ছি, আমি যেন এখানে কোনো প্রকার চালাকি করতে না পারি। কেমন? তো আমার হাতে যে একটি বল আছে তুমি এখানে দাঁড়াও এবং এই বলটাকে আমি ঠিক এইভাবে ধরবো এবং এইখানে এনে আমার হাতে রেখে দিলাম, বাম হাতে। ওকে, তো আমার পকেট থেকে একটু ম্যাজিক পাউডার নিচ্ছি, ম্যাজিক পাউডার নিয়ে এখানে একটু ম্যাজিক ছিটিয়ে দিলাম। তো তোমার হাতে কয়টি বল আছে? একটি। এখন আমি যদি তোমার হাত থেকে বলটি নিয়ে আসি, তোমার হাতে আর কয়টি বল থাকবে? 0, আর একটা বল থাকবে না, তাই না? তো আমি তোমার হাত থেকে ঠিক এইভাবে একটি বল আমার হাতে নিয়ে আসলাম। তাহলে এখন আমার হাতে কয়টি বল হলো? দুটো বল, তাই না? তো আমি করবো কি, আবার এখান থেকে 1 2, তোমার হাতে দুটো বল দিয়ে দিব। তাহলে দেখা যাবে আমার হাতে যে বলটা ছিল ঠিক এইভাবে এটা এতই ছোট হয়ে যাবে যেটার খালি চোখে দেখা যাবে না, তাই না? কিন্তু ওরা যদি হাতটা ওপেন করে দেখা যাবে এখান থেকে ঠিক দুটো বল চলে আসবে। সালটা 1999, জীবনের প্রথম ম্যাজিক দেখাচ্ছি। কত বললাম? সালটা 1999, আমার জন্ম হচ্ছে 95-এ। তো আমি
আমার বয়স যখন 6 বছর অথবা 5 বছর তখন থেকে আমি ম্যাজিক দেখানো শুরু করি। তো জীবনে যেহেতু প্রথম ম্যাজিক দেখাচ্ছি, জুয়েলের সাহেবকে অনুকরণ করতাম, তো ঠিক ওনার মতোই করে আমি এরকম একটি লাল পালক এবং একটি কাগজ জোগাড় করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, এই কাগজটি একদম খালি এবং ফাঁকা, তাই না? তো আমি জুয়েলের সাহেবকে অনুকরণ করার জন্য ঠিক ওনার মতোই করে এই লাল পালকটাকে এইভাবে এই কাগজ দিয়ে মুড়ে নিতাম। তো কাগজ দিয়ে মুড়ে নেওয়ার পর আমার সামনে যে অডিয়েন্স ছিল তাদেরকে আমি তুমুল জোরে করতালি দিয়ে ঘোষণা করলাম, এবার হয়ে যাক, জোরে একটা করতালি। আরে না না, আমি আপনাদেরকে বলিনি, আমি বলেছিলাম আমার জীবনের প্রথম দর্শকদেরকে, যখন আমি 1999 সালে ম্যাজিক দেখেছিলাম, আপনাদেরকে বলিনি। যাই হোক, তো আমি জুয়েলের সাহেবের মতো অঙ্গভঙ্গি করে বললাম, আমার হাতে যে লাল পালকটা আছে এটা ঠিক এইভাবে পাল্টে যাবে, দেখা যাক এইভাবে পাল্টে যাবে। আসলে পাল্টে নাই, আয়োজকরা কিন্তু ঢাকাতেই ছিলেন। তারা করলেন কি জানেন, আমার টাই ধরে মঞ্চ থেকে টানতে টানতে নিচে নামিয়ে দিলেন। সেই থেকে যে আমার টাইয়ের নটটা লুজ হলো সেটা আমি আজ পর্যন্ত টাইট করতে পারলাম না। আজকাল কিন্তু অনেকে এইভাবে টাই করে, জানেন কি আপনারা? আমি তাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনাদেরকে কি মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল? তারা কি বলে জানেন? পাগল। তারপরে আমি জুয়েল সাহেবকে জিজ্ঞেস করেছিলাম ব্যাপার কি, উনি বললেন গাধা। তাই আপনারা কি বলেন, আমাকে গাধা মনে হয়? আচ্ছা যাই হোক, তো এই ভুলটা আমি আর করতাম না। আমি করতাম কি, এই লাল পালকটাকে আবার এই কাগজের চোঙে ঢুকিয়ে দিতাম এবং ম্যাজিকের মন্ত্রটা বলতাম। তো ম্যাজিকের মন্ত্রটা বলতে গেলে আপনাদেরকে আমার সাথে সাথে বলতে হবে 1, সবাই 1, বলতে হবে 2, 3, তাহলে এই লাল পালকটা ঠিক এইভাবে পাল্টে যাবে। তো আমি এই ভুলটা আর করতাম না। আমি করতাম কি, এই ভুলটাকে আবার এই পালকের মধ্যে ঢুকিয়ে দিতাম এবং ম্যাজিকের মন্ত্রটা আবার বলতাম 1, বলতাম 2, বলতাম 3, তাহলে দেখা যেত এই লাল পালকটা ঠিক আগের মতো এইভাবে বের হয়ে আসতো। এভাবে 60 বছর বয়সে জুয়েলের সাহেব ম্যাজিক দেখা দেন। আমি 5 বছর বয়সে সুজন বিশ্বাস নই। ম্যাজিক দেখতে কেমন লাগছে আপনাদের? আচ্ছা যাই হোক, তো আমি আমার সবচেয়ে বেস্ট একটা ম্যাজিক, আমার পছন্দের ম্যাজিক যেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে একটা সাদা দড়ি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটা ছোট, বড় এবং একটা হচ্ছে ছোট। আমি করব কি, এই বড় এবং ছোট দড়ি, দুটো দড়ি যদি একসাথে এইভাবে রাখি এবং এইভাবে জাস্ট আস্তে করে দুটো মাথা একসাথে করে এইভাবে টান দিয়ে নিয়ে আসি, তাহলে দেখা যাবে দড়ি দুটো একসাথে আবার সমান হয়ে গেছে। তো আমি এই ম্যাজিকটা করার জন্য এই দড়িটাকে এইভাবে একটা গিট দিয়ে নিব, এখানে একটা গিট দিয়ে নিলাম। ওকে, তো এই গিটটাকে জাস্ট আস্তে করে বলবো 1, 2, 3, দেখা যাবে এটা 1, 2, 3, 4, এটা এইভাবে বের হয়ে যাবে। বাট আরেকটু মজার বিষয় হচ্ছে, আমি যদি এই দড়িটাকে এইভাবে একটা লুপ তৈরি করি, দেখা যাক কি হয়। জাস্ট আস্তে করে একটা লুপ তৈরি করলাম এবং এটাকে স্ট্রিচ করছি, দেখা যাক কি হয়। তো আমি আমার সর্বশেষ ম্যাজিকটা করছি, আজকের পারফরমেন্সের সবচেয়ে শেষ ম্যাজিক। আশা করি ভালো লাগবে আপনাদের। আমার এখানে একটা ওয়াইন বোতল এবং একটা গ্লাস আছে। আপনারা তো সবাই জানেন ওয়াইনের সাথে গ্লাসের একটা সুসম্পর্ক আছে, কারণ ওয়াইন ছাড়া গ্লাস অচল এবং গ্লাস ছাড়া ওয়াইন অচল। তো এখানে যেহেতু দুটো গ্লাস আছে, এটা হচ্ছে আমার মাদক রিলেটেড একটা ম্যাজিক। তো আমরা যেটা জানি, মাদকের যে ভয়াবহতা, মাদকের ধ্বংসের যে ভয়াবহতা, এটা হচ্ছে পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। তো আমরা কেউ মাদকে জড়াবো না, মাদক স্পর্শ করবো না। তো মাদক মুক্ত পরিবার মানে মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত দেশ, সেই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে আমার সাথে সাথে বলতে হবে মাদককে না বলুন। সবাই বলুন মাদককে না বলুন, মাদককে না বলুন। ঠিক আছে? তো এখানে আমার হাতে যে টিউবটা আছে এটা একদম খালি এবং ফাঁকা, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, তো এই টিউবটা দিয়ে আমি যদি এই বোতলটাকে ঢেকে দিই এবং এটা এই গ্লাসটাকে ঢেকে দিই, তাহলে এখানে কি রাখলাম আমি? একটা বোতল আছে, এখানে আছে একটা গ্লাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যদি চাই আপনাদেরকে ম্যাজিকের মন্ত্রটা বলতে হবে। ঠিক আছে? আমার সাথে বলুন হিং টিং ছট, হিং টিং ছট। তাহলে দেখা যাবে ঠিক এইভাবে আমার হাতে যেই এইভাবে এটা চেঞ্জ হয়ে যাবে।
আমি আবার চাইলে এটাকে এইভাবে এখানে রাখতে পারি এবং এটা এখান থেকে পাল্টে দিতে পারি। মজার ব্যাপার হচ্ছে এই টিউবটা একদম খালি এবং আবার এই টিউবটা একদম খালি। সরি, বোতল তো এখানে রাখা ছিল, এখানে গেল কিভাবে? আচ্ছা যাই হোক, আবার বলবো, হিং টিং ছট, হিং টিং ছট। আমি এই টিউবটা দেখাচ্ছি একদম খালি, একদম খালি এবং ফাঁকা, এবং এই টিউবটা একদম খালি এবং ফাঁকা। এটা কোথেকে আসলো? আচ্ছা যাই হোক, এটাকে আমি এখান থেকে বের করে দিচ্ছি। হিং টিং ছট। ধন্যবাদ সবাই।